বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 9, হুরুফে লিন। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন দুইটি। নাম্বার 1 ওয়াও লিন, নাম্বার 2 ইয়া লিন। সবক নাম্বার 9, হুরুফে লিন দুইটি। এক নাম্বার হচ্ছে আপনার ওয়াও লিন, 2 নম্বর ইয়া লিন। তাহলে হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হবে? হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে নরম হবে, আওয়াজ। টান দেওয়া নিষেধ। উস্তাদ। জি, কড়া আওয়াজে পড়া যাবে না, টান দেওয়া যাবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে প্রথমে আছে কি? ওয়াও লিন। তাহলে ওয়াও লিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। দেখেন, ওয়াও সাকিন ডান দিকে জাবার, এটাকে বলা হবে ওয়াও লিন। প্রতিটা অক্ষরে তাই আছে, দেখেন ওয়াও সাকিন, ওয়াও সাকিন, ওয়াও সাকিন। প্রতিটা ওয়াও সাকিনের ডান দিকে দেখেন জাবার, জাবার, জাবার। প্রতিটা অসাকিনের ডান দিকে জাবার। তো পড়ার মধ্যে যেখানেই এরকম দেখতে পাবেন যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, তাহলে সেটাকে কি বলবেন? ওয়াও লিন। আর ওয়াও লিন যখন হবে তখন কেমন ভাবে পড়তে হবে? ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হয়ে গেল। এখন দেখেন ইজরা কেমন হবে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইজরা দেখেন, ওয়াউলিনের ইজরা। আজ থেকে নতুন ইজরা। হুম। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ওয়াউলিন আসসালামু হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মিউট করে রাখেন। ইজরা হবে ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নিষেধ। হুম। জি, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তাজমুল ভাই মিউট করেন। তাজমুল ভাই ইজরাটি বলেন দেখি, কেমন ইজরা বললাম? ওয়াও সাকিমের ডাইনে জাবার থাকলে ওয়াও লিন, ইজরা তাকে কেমন বললাম? পড়িতে হবে। এখানে যেমন এসেছে সেটা ওয়াও বলতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে না, এই দেখেন এসেছে। তো বলেন ওয়াও সাকিনের ডান জি, দিকে যাবার এসেছে, এটি ওয়াউলিন হবে। ওয়াও সাকিমের ডাইনে যাবার আছে, এটি ওয়াও লিন হবে। এইটা পড়িতে হবে, জলদি পড়িতে হবে, টান নাই আর কি, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা ওয়াও যাবার ও, বা ওয়াও যাবার বাও। জি, ইজরা তাহলে কি বললেন? ইজরাটি আবার বলেন। ওয়াও সাকিমের ডাইনে যাবার আছে, ওয়াও সাকিম, ওয়াউলিন হবে। ওয়াও সাকিমের ডাহি ওয়াও লিন হবে। ওয়াও সাকিমের ডাইনে যাবার আছে, ওয়াও লিন হবে। ওয়াও সাকিমের না ওয়াউলিনকে, হ্যাঁ জি, ওয়াউলিনকে ওয়াউলিনকে তাড়াতাড়ি করে পড়িতে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজ, টান দেওয়া নিষেধ। জি, ঠিক আছে। মিউট করে নেন ভাইজান। তাহলে পড়া হবে হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, জিম ওয়াও জাবার যাও। আচ্ছা, সাইবুল শেখ ভাই পড়েন এখান থেকে প্রথম লাইনটি। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খা ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নেন। আচ্ছা, এখান থেকে পড়বেন। এসকে হাবিব ভাই পড়েন তো। জাল ওয়াও যাবার যাও,
র ওয়াও যাবার রাউ, জি র যা। ওয়াও যাবার রাউ, জা ওয়াও যাবার যাও, তিন ওয়াও যাবার সাউ, শিন ওয়াও যাবার সাউ, সোয়াত ওয়াও যাবার সাউ, সোয়াত ওয়াও যাবার দাউ, ত ওয়াও যাবার তাউ। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন, মিউট করে নেন। এই লাইনটি পড়বেন সরফরাজ মোল্লা ভাই, পড়েন এটি, সরফরাজ মোল্লা। زا أو زبر زاو، عين أو زبر أو، غين أو زبر غو، فا أو زبر فاو، قاف أو زبر قو، كاف أو زبر كاو، لام أو زبر লাউ, মিম أو زبر মাউ। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নেন। রাহুল গাজী ভাই, পড়েন এখান থেকে। নুন অও জবর নু, অও 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 জবর অও, হা অও জবর হাও, হামজা অও জবর হাও, ইয়া অও জবর ইয়াও। জি মাশাল্লাহ, সুন্দর, মিউট করে নেন। জি, তাহলে আমাদের ওয়াউলিন কেমন পড়া হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, সেটা কেমন উচ্চারণ হবে সেটাও আমরা পড়ে নিলাম। এখন অনুশীলন দেখেন, এটা দিয়ে একটা জুমলা, একটা বাক্য তৈরি হবে, দেখেন। এখান থেকে বানান রিডিং অনুশীলন করতে হবে। হ্যাঁ। কাফ অজর কাউ, সাদ সা কাউ, সা রজর কাউ সা র, এইভাবে বানান করে ইজরা করে পড়াটি কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাজমুল ভাই, পড়েন এই পড়াটি। তাজমুল ভাই, পড়েন। কাপ ওয়াও যাবার কাউ, সা যাবার সা, কাউ সা, রা যাবার রা, কাউ সা রা। র যাবার রা নয়, র যাবার র। র যাবার র, র যাবার রা, কাউ সা রা। জি, ইজরা করেন, যেমন ইজরা বলে দিলাম তখন, প্রথম ইজরাটি। ওয়াও সাকিব, জি জি, ওয়াও সাকিমের ডাইনে যাবার এসে, এটি ওয়াও মাদ্দা। অউলিন। আর জি ভুলে গেছে, হ্যাঁ সরি। ওয়াও সাকিমের ডাইনে যাবার এসে ওয়াউলিন, আর সায়ের উপরে যাবার এসে অউলিন, এটি জি, হারকাত। অউলিন ঠিক আছে বললেন, আর অউলিনকে কেমন পড়তে হবে সেটাও তো বলতে হবে। ওয়াও, জি 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 জি, ওয়াও সাকিমের ডাইনে যাবার এসে এটি ওয়াউলিন, ওয়াউলিনকে তাড়াতাড়ি করে পড়তে হবে নরম আওয়াজে। জি জি আর সায়ের উপরে যাবার এসে যাওয়াটি হলো হরকত, তাই তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রায়ের উপরে যাওয়ার এসে যাওয়াটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কৌ সার, কৌ সার। কাউ সা আর র। ওয়াফ, ওয়াক পড়লে কৌসার। যে ওয়াকফের কায়দা যখন পরে আসবে তখন বোঝানো হবে জি ইনশাল্লাহ। জি এখন হারাকাতকে হারাকাতি জি পড়েন, জি, কাউ সা র। কৌসারা, জি, জি, কৌসারা। ঠিক জি আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন এমডি মোস্তফা আলী ভাই, পড়েন। জি। হা আও জবর হাউ, লাম জবর লা, হাউলা। অও সেকেন্ডে ডান দিকে জবর আছে, এটি অউলিন হবে। অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাউলা, হাউলা। জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নেন ভাইজান। এটি পড়বেন এমডি মেহেরুল হক ভাই, পড়েন। দত অ জবর সা, মিম পেশ মু, স মু। জি, সৌমু, ইজরা করেন। মিমে মিমের অ সাকিনের ডান দিকে ও অ অ সাকিনের ডান দিকে যাবার এসছে, যাওয়ারটিকে এটি অলিন হবে। এটি অলিন হবে।
ওয়াওলিনকে হালকা আওয়াজে জলদি পড়তে হবে। জি, নরম আওয়াজে জলদি পড়তে হবে। নরম আওয়াজে জলদি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। মিমের টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন অসিন, সৌমু। সৌমু, হ্যাঁ সৌমু। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন কাইয়্যিম হুসাইন ভাই, পড়েন কাইয়্যিম হুসাইন খান। হ্যাঁ জি। জি, পড়েন এটি। সৌফা। বানান করেন। ওয়াও জবর সাউ, ফা জবর জি। সিন, ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা। জি, ইজরা করেন। ওয়াও সাকিনের ডাইন দিকে যাওয়ার এসেছে, ওয়াও সাকিনের ডাইন দিকে যাওয়ার এসেছে, একে ওয়াও লিঙ্ক বলে। ওয়াও লিঙ্ককে নর্মাল ভাবে পড়তে হয়, টান দেওয়া যাবে না। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া ফা নিষেধ। জবর ফা, নরম আওয়াজে। নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া যাবে না। জি, তারপর নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া যাবে না। ফায়ের ফায়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতটি টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন সাউফা, সাউফা। তাও ফাজি, ঠিক আছে। জি, সাওফা, ঠিক আছে। এখন তাহলে হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন, তাহলে ওয়াউলিন হয়ে গেল। এখন দেখেন ইয়ালিন, ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। যেমন ওখানে ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, আমরা ওয়াউলিন পড়েছি। এখানে ইয়া সাকিনের ডান দিকে যাবার, এটাকে ইয়ালিন বলা হবে। দেখেন ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে যাবার, এটাকে বলা হবে ইয়ালিন। দেখেন প্রতিটা আছে ইয়া সাকিন, ইয়া সাকিন, ইয়া সাকিন। তার ডান দিকে দেখেন সব জাবার আছে, ইয়া সাকিন ডান দিকে জাবার, ইয়া সাকিন ডান দিকে জাবার। তাহলে যেখানেই দেখবেন আপনি ইয়া সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে জাবার, ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার, তাহলে সেটাকে কি বলবেন? ইয়া লিন। আর ইয়া লিন যখন হবে, তো ইয়া লিনকে কেমন লিঙ্ক পড়তে হবে? ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ালিনকে নিশ্চয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মানে দুটোই লিনকে নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর দুটো লিনকে কিভাবে চিনবেন? ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়ালিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াউলিন। এটা দেখে চিনতে হবে। ঠিক আছে, দেখেন পড়া হবে হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, জিম ইয়া জাবার যাই। আচ্ছা, এই লাইনটি পড়বেন ইমরান আলী ভাই, পড়েন এই লাইনটি, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, এখান থেকে। ইমরান ভাই পড়েন। ইমরান আলী ভাই পড়েন হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই। আচ্ছা, ইমরান ভাই আসতে পারছেন না, হাসানুর ভাই পড়েন। জি। হামজা ইয়া জবর ইয়াই, বা আই। ইয়া জবর বা, ইয়া জবর বাই, দা ইয়া জবর তাই, সা ইয়া জবর তাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খয়, দাল ইয়া জবর দাই। জি, ঠিক আছে, মিউট করে নেন। জি। এখানে যে অক্ষরগুলো আমরা বলছি, যেমন জিমকে বলেছি, জিম যেহেতু তিন আলিফ টান, সেই জন্য জিমের নাম নেওয়ার সময় বলতে হবে
জিম ইয়া জবর যাই। আর আপনার সা হচ্ছে একালিপ টান, তো অল্প টান দিয়ে বলতে হবে সা ইয়া জবর সাই। দাল 3 আওয়ার টান আছে, দাল 3 আওয়ার টান দিয়ে বলতে হবে দাল ইয়া জবর দাই। অক্ষরের টানটা ঠিক জায়গায় রাখতে হবে। ঠিক আছে, মিউট করে নেন। এই লাইনটি পড়বেন, ফখরুল ইসলাম ভাই পড়েন এই লাইনটি। ফখরুল ভাই পড়েন। ফখরুল ইসলাম। জাল ইয়া জবর জাই। আচ্ছা, দেলাল হোসেন ভাই পড়েন। জাল ইয়া জবর জাই, রা ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর শাই, সোয়াদ ইয়া জবর সোয়াই, দোয়াদ ইয়া জবর দোয়াই, তোয়া ইয়া জবর তোয়াই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাইজান। আচ্ছা, এই লাইনটি পড়বেন, আজহার মল্লিক ভাই পড়েন। জ জ ইয়া যায়, জ ইয়া যায়। এটা হুজুর প্রথমেরটা বলে দিন জ একটু। ইয়া জবর জয়। জ ইয়া যাবার জয়, আইন ইয়া যাবার ইয়াই, আই। গইন ইয়া যাবার আইন, ইয়া যাবার আই, হুম। গইন ইয়া যাবার গই, কফ ইয়া যাবার কই, ফা। কাফ, ফা ইয়া যাবার ফাই, কফ ইয়া যাবার কাই, ক কফ ইয়া কা, যাবার কাই, কাফ, এটা কাফ। কাপ, কাপ ইয়া যাবার কাই, লাম ইয়া যাবার লাই, মিম ইয়া যাবার মাই। জি, ঠিক আছে। ঠিক আছে, আজহার ভাই মিউট করে নেন। মোহাম্মদ ইব্রাহিম ভাই এই লাইনটি পড়েন। মোহাম্মদ ইব্রাহিম ভাই। জি হুজুর। জি। নুন নুন ইয়া জবর নাইন, ওয়াও ইয়া জবর আইন, হা ইয়া জবর হাইন, হাই। হামজা আয়। জি হা হুজুর। ইয়া জবর হাই। হা ইয়া জবর হাই, হামজা ইয়া হামজা ইয়া জবর আইন, ইয়া জবর ইয়াইন, জি, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই। হামজা ইয়া জবর ইয়াই, ইয়া জবর ইয়াই, হামজা ইয়া জবর আই। আই। হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জবর আই, হুম। ইয়া জবর আইন, ইয়াই। ইয়াই, জি, হাম ইয়া জবর আই। ঠিক আছে, ইব্রাহিম ভাই মিউট করে নেন। তাহলে এই যেটা কি হবে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াউলিনের মতো ইজরা হবে, এখানে শুধু ওয়াওয়ের জায়গায় ইয়াটা বলে দিলে হয়ে যাবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফ ভাই এটা পড়েন। আলী। জি, আলী মন্ডল। হামজা ইয়া জবর আই, নুন 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 জবর না, আই না। জি, ইজরা করেন।
ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম সুরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে জবর এসছে, একে হারাকাত বলে। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আয়না। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাইজান। আচ্ছা, নুরুল হক ভাই পড়েন এই আয়াতটি, এই পড়াটি পড়েন। নুরুল হক ভাই পড়েন। আচ্ছা, নুরুল হক ভাই আসতে পারছেন না। এসকে হাবিব ভাই পড়েন এই পড়াটি। ওয়াও ইয়া জাবার ওয়াই, পা ওয়াও পেশ নাই, ফু, ওয়াই ওটা ফু। ওটা সদ আছে। সোয়াদ ইয়া জাবার সোয়াই, পা পেশ ফু, সোয়াই ফু। জি, ইজরা করেন। সোয়াদ ইয়ার ডান দিকে ইয়া সাকিনের জাবার আছে। ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, এটা টান দেওয়া যাবে না, এটা জলদি করে ইয়ালিন হবে। পড়তে হবে নরম প্রথমে আওয়াজে। বলেন এটা ইয়া সাকিনের ডান ইয়ালিন দিকে হবে। এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে জলদি পড়তে হবে, টান দেওয়া ই- নিষেধ। ইয়া ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। তারপর তারপর ওয়াইয়ের ওপরে পেশ আছে। ফায়ের উপরে পেশ। পায়ের পায়ের ওপরে পেশ আছে, তাই জলদি করে পড়তে হবে। পেশটি হলো হারাকাত। পেশটি হলো হারাকাত, এটা জলদি করে পড়তে হবে, টান দেওয়া যাবে না। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, তা- টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, জি। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নেই। যেমন যেমন সাইফু। সাই সাইফু। জি, ইজরাগুলো সুন্দরভাবে গুছিয়ে মুখস্থ করতে হবে, শুধু এই তাল মিলিয়ে গুছিয়ে দিলে হবে না, মানে বুঝে নিলে হবে না। সুন্দরভাবে জি কথাটা গুছিয়ে ইজরাটি বলতে হবে। জি ইজরা জি গুনায় মাথায় ঢুকছে না হুজুর। জি। মুখস্থ করতে হবে শুনে শুনে, যদি পড়তে পারেন তো ভালো, দেখবেন পিডিএফ এ লেখা আছে, নতবা ভিডিও রেকর্ড দেখে শুনে শুনে মুখস্থ করতে হবে। জি নুরানি কায়দার মেন খুশুসিয়াত হচ্ছে ওটাই, তবে পড়া সহি হবে না। তো আগেকার দিনের মতো শুধু রিডিং বানান, বাংলার মতো শুধু রিডিং বানান শিখে দিয়ে পড়িয়ে দিত। ওই জন্য পড়ার মধ্যে জি বিভিন্ন জি ধরনের ভুল ভ্রান্তি থেকে আসে ওই জন্য। আর যখন এই নুরানি কায়দা প্রতিটা ইজরা মনে থাকবে, সেই অনুযায়ী পড়বেন, পুরো পড়া সহি হয়ে যাবে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। এই পড়াটি পড়বেন, সারফরাজ ভাই পড়েন এটি। তৈরি গয়া যাবার গয় গয়া দিল্লি। ইয়া সাকিনের ডান দিকে যাওয়া এসেছে, এটা ইয়ালিন হবে। ইয়ালিনকে টান দেওয়া যাবে না, নরম হাতেই করতে হবে। নরম আওয়াজে গয়া তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি করতে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে যে এসেছে, এটি এটি ইয়ামাজ্জা হবে। ইয়ামাজ্জা তুমি জি, সঠিক হয়েছে একদম। ইয়ামাজ্জা হবে। ইয়ামাজ্জাকে একাধিক পরিমাণ টান দিয়ে করতে হবে। যেমন যেমন গয় গয়রি হ্যাঁ, টান হবে না। যে আপনি টান দিতে বললেন, এই ইয়া মাদ্দাটিতে টান দেন। আচ্ছা, গয়রি গইরি। গয়রি না, রি টান দিতে হবে, আপনি তো ইয়া মাদ্দা বললেন তো। ইয়া মাদ্দা একালি পুরো টান গয়রি দিয়ে পড়তে হবে। জি। এই গইটা টান হবে না, এটা লিন, তাই এরা টান হবে না। গই টান হবে না। রি, ইয়া মাদ্দা, রি টান হবে। গইরি। পড়েন। গয়রি জি। তাহলে লিন টান হবে না, নরম আওয়াজে জলদি পড়তে হবে, আর মাদ্দা টান দিতে হবে। টান যেমন দিয়ে করতে হবে। গই রি। গয়রি আচ্ছা, গয়রি ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। সাইবুল শেখ ভাই পড়েন এটি।
হামজা ওয়া জবর আউ, হা, হায়া জবর হাই, তা জবর তা, হাই তা, আও হাই তা। ও হাই তা। জি। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসে ওয়াও লিং বলা হয়, ওয়াও লিং কে নরম সুরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া, হায়ের উপরে জবর এসে ইয়া জবরটি হলো সাকিনের হারকাত। ডান দিকে দেখেন। ইয়া সাকিনের ডান দিকে জবর এসে কে ইয়া সাকিন বলা হয়, ইয়ালিন। নরম সুরে। ইয়া লিন বলা হয়, ইয়া লিনকে নরম সুরে তাড়াতাড়ি বলতে পড়তে হয়। তায়ের উপরে জবর এসে জবরটি হলো হারকাত, হারকাত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়া, যেমন ওয়া হাউ যেমন লিন, আও হাই আউ, তা। আউ হা লিন, আও আউ হাই হা, তা। আউ হা, হাউ তা, আও হাই। আউ, আউ হাউ, হাই। আ- আউ হা এই হাই। তা, হুম। আউ, আউ হাই তা। জি। ঠিক আছে, তাহলে আপনাদের পড়ানো হয়ে গেল ওয়াউলিন ইয়ালিন। ওয়াও সেকেন্ডে ডান দিয়ে যাবার থাকলে ওয়াউলিন, ইয়া সেকেন্ডে ডান দিকে যাবার থাকলে ইয়ালিন। দুটোই লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আপনাদের এই সবকে প্রশ্নমালা থাকছে একটি, দুটি, তিনটি, চারটে। এই চারটে প্রশ্নের উত্তর আপনাদের সুন্দরভাবে মুখস্থ করে আসতে হবে। চারটে প্রশ্নের উত্তর আপনাদের সুন্দরভাবে মুখস্থ করে আসতে হবে। 1 নম্বর প্রশ্ন, হুরুফে লিন কয়টি ও কি কি, প্রতিটি সংজ্ঞা বলুন। হুরুফে লিন কয়টি ও কি কি, প্রতিটি সংজ্ঞা বলুন। হুরুফে লিন কয়টি? দুটি। কি কি? ওয়াউলিন, ইয়ালিন। প্রতিটি সংজ্ঞা, সংজ্ঞা বলতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। হয়ে গেল 1 নম্বর প্রশ্ন। হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওয়ালিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? পার্থক্য, ওয়ালিন ইয়া, ওয়াও মাদ্দা, ইয়ালিন ইয়া মাদ্দা। জি, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও মাদ্দা হকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পার্থক্য, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়া মাদ্দা হকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাই পার্থক্য। ইয়ালিন টান হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ইয়া মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাই পার্থক্য। লিনের পড়াকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, আর মাদ্দার পড়াকে জলদি পড়তে হবে। তারপর আছে 3 নম্বর প্রশ্নে, এই শব্দটির বানান ও ইজরা। হামজা ওয়াজর আও, হাই আজর হাই, আও হাই তা যাবার তা, যেটা লাস্টে পড়ানো হয়েছে, সাহিবুল ভাই পড়েছেন। আউ হাই তা, অও সাকিনের ডান দিয়ে যাবার এসেছে, এটা অউলিন হবে। অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আউ হাই তা, যেটা লাস্টে পড়ানো হয়েছে ওটাই এখানে তুলে দিয়েছেন তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হিসাবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখেন, মাখরাজ কাকে বলে? মাখরাজ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, মাখরাজ কাকে বলে? মাখরাজ বলে যে মুখের যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয়, মুখের যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে। যেমন হামজা উচ্চারিত হয়, হামজা হা মুখের হলকের শুরু অংশ থেকে উচ্চারিত হয় হামজা। হামজা হা, আইন হা হলকের বা কণ্ঠনালীর মাঝখানে হতে উচ্চারিত হয়। গইন খ হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয়। বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয়। তা, হ্যাঁ, জিভের আগা উপরের সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয়। তো মাখরাজ কাকে বলে? মুখের যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাটাকে মাখরাজ বলে। মুখের যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে।
আর এখানে দেখেন 6টা অক্ষর দিয়েছে, এই 6টা অক্ষরে মাখরাজ বলতে হবে। এই 6টা অক্ষরের মাখরাজ বলুন। প্রথমে দুটো অক্ষর দেখেন, হামজা হা। হামজা হা হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। এক নম্বর, 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। ঠিক আছে, দেখেন শুরুতে চলে যাই, এখানে আছে মাখরাজ। আপনাদের ভিডিওতে রেকর্ড বানিয়ে দিয়েছি, ভিডিওর ক্লাসের শেষের দিকে মাখরাজের পড়াটি পেয়ে যাবেন, ওখান থেকে শুনে শুনে মুখস্থ করে নেবেন। যদি পড়তে পারেন তো পিডিএফ এর এই শুরু থেকে আসে দেখে নেবেন। 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 3টে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে আপনাদের পড়াটি কিন্তু ভিডিও বানানো হয়ে গেছে। আপনি যদি বাংলা নাও পড়তে পারেন তারপরেও আপনি শুনে শুনে মাখরাজগুলো মুখস্থ করতে পারবেন। সেই, তার জন্য আমাদের ক্লাসে রেকর্ড ভিডিও বানানো হয়, যাতে ক্লাস রেকর্ড ভিডিও দেখে সমস্ত ভাইরা পড়াটি করতে পারে শুনে শুনে। সবাই তো আর বাংলা জানে না, আর আমাদেরকে এখানে সবার কথা মাথায় রেখে তবে এই সিস্টেমটা বানানো হয়েছে। তাহলে আজকে আপনাদের পড়া দেয়া হলো সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন 2টি, ওয়াউলেন ইয়ারিন, সেটা আপনারা পড়ে নিয়েছেন, প্রশ্নমালা পড়ে নিয়েছেন। তাহলে এই পড়াটি আপনারা সুন্দরভাবে করে নিয়ে আসবেন। আগামী ডেটে আপনাদের সবক নাম্বার 10 পড়া হবে, যজম সুকুন কলকলা। তার আগে আগে আমাদের 9 নম্বর সবকটা সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। হুজুর 2 নম্বর প্রশ্নটা একবার যদি বলে দিতেন। 2 নম্বর প্রশ্ন, জি। 2 নম্বর প্রশ্ন, ওয়াউলিন ও ওয়াউ মাদ্দা এর, ওয়াউলিন ওয়াউ মাদ্দা এবং ইয়ালিন ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য, মানে লিন আর মাদ্দার মধ্যে পার্থক্য। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াউ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লিন টান দেওয়া নিষেধ, নরম আওয়াজে পড়তে হবে, আর মাদ্দাকে টান দিয়ে পড়তে হবে, এটাই পার্থক্য। আর ইয়ালিন ইয়া মাদ্দা, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, টান দেওয়া যাবে না ইয়ালিনকে। আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাই পার্থক্য। মানে লিন যেটা হবে, ওয়াউলিন হোক ইয়ালিন হোক, সেটা টান হবে না, নরম আওয়াজে পড়তে হবে তাড়াতাড়ি। আর মাদ্দা যেটা হবে, ইয়া মাদ্দা বা ও মাদ্দা, সেটাকে টান দিয়ে পড়তে হবে। লিনটা মানে দুটো দুটো অক্ষরে আসবে। জি, ওয়াউলিন ইয়ালিন। আচ্ছা, ঠিক আছে। আর মাদ্দা 3টে অপশানে আসবে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে হুজুর। ঠিক আছে, তাহলে এই লিঙ্কের সময় হয়ে গেছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনে পড়াটি শুনে নেওয়া হবে ইনশাআল্লাহ।